রুরাল রেসিপিতে স্বাদ বদলাতে আমরা চলে এসেছি নদিয়ায়। এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে, আর সেখান থেকে তুলে ধরবো এই অঞ্চলে নানান ধরনের খাবার, বিভিন্ন রেসিপি এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকা গল্প। এখন শীতকাল, আর যেহেতু পৌষ মাস, তাই আমরা এপিসোডটি শুরু করব পিঠে পুলি দিয়ে। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আনন্দ লাগছে। আজকে আমি অতিথি পেয়েছি। কি পিঠে বানাচ্ছো, আর পিঠেই বা কেন? একটা পিঠে আমাদের এখানে খুবই সবসময় সবাই আমরা খেয়ে থাকি, যেটা সাঁচের পিঠে বলে। ওটাকে দুধ দিয়ে ভেজানো হয়। আচ্ছা, একটাই পিঠে বানাচ্ছো কি? হ্যাঁ, না, দুটো পিঠে করবো। আর একটা কি বানাচ্ছো? আর একটা পুলি পিঠে বানাবো। ও, সঙ্গে পুলি পিঠে। হ্যাঁ, পুলি পিঠে তো আমরা অনেক জানি, কিন্তু সাঁচের পিঠেটা সামথিং নিউ। তুমি কি কি দিয়ে বানাবে, এই সামগ্রীগুলোকে যদি একটু বলে দাও আমাদের সবাইকে। এই যে চাল নিয়েছি আমি, আতক চাল। আচ্ছা। এই আতক চালটা আগে ভিজিয়ে রেখেছি। এখন তো অনেকেই শিলেও করে, মিক্সচারেও করে, কিন্তু আমি এটাকে ঢেকিতে কুটে নিয়ে আসবো। এখানে লবণ রয়েছে, এখানে চিনি রেখেছি, এখানে খেজুর গুড়ের রস রেখেছি, আচ্ছা, এখানে বাতাসা রেখেছি, এখানে দুধ রেখেছি, দুধ আর তেজপাতা, নারকেলের পুর করে রেখেছি। হ্যাঁ, এইগুলো দিয়ে আমার পিঠে আমি তৈরি করতে পারবো। দুটো পিঠে এই দুটো দিয়ে তৈরি হবে। এটা আমরা চালটা কুটতে যেতে হবে এখন। ও, তাহলে ঢেকিতে আমরা এখন চালটাকে কুটে নিয়ে আসবো। এটা একটা ডেডিকেটেড ঘর ঢেকির জন্য, ঢেকি ঘর। এই অঞ্চলে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, অনেক বাড়িতে ভিজিট করার সুযোগ হলো এবং দেখলাম অনেকের বাড়িতেই কিন্তু ঢেকি রয়েছে। তার মানে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এখনও ওরা চাল ইত্যাদি কিন্তু এখানে ছেটে নেয়। চাল কোটানো মোটামুটি শেষ। তো আমরা পিঠে বানানোর জন্য প্রস্তুত। দুটো পিঠে বানাবো। আমরা শুরু করব ছাঁচি পিঠে দিয়ে। দিদি কি করছো এবার বলো। আমি এই গরম জল করে তুলে রেখেছি আগে। হ্যাঁ, তারপরে এবার ওই দুধটা আমি ফুটিয়ে রাখবো। তা কতক্ষণ ফোটাবে দুধটা? এই 10 মিনিট। এবার আস্তে আস্তে আমি বাতাসাটা দিয়ে দেব। আচ্ছা, কতটা দুধ আছে দিদি? 1 কিলো। 1 কিলোর মতো দুধ আছে? 1 কিলো দুধ আছে। এই বাতাসাটা কি পুরোটাই লাগবে? না না, পুরোটা লাগবে না, অল্প করে দেব আমি। আচ্ছা, একটু চিনিও দেব। আচ্ছা, এটা ইন্টারেস্টিং ব্যাপার। চিনিও দেওয়া হচ্ছে, আবার বাতাসাও দেওয়া হচ্ছে। খেজুরের গুড়। খেজুরের গুড়, বাহ। তেজপাতা এটা দিয়ে আর একটু ফুটাতে হবে। সামান্য পরিমাণে একটু লবণও দিচ্ছি। আচ্ছা, এটাকে এখন ফুটিয়ে আটটু গাঢ় করা হবে এবং সেটা দিয়েই আমাদের আজকে পিঠেটা তৈরি হবে। এটা এখন নামানোর সময় হয়ে গেছে। মানে ছাঁচের পিঠে শুরু করব বানানো। এবার গরম জল দিয়ে আমরা এই চালের গুঁড়িটা গুলে নেব। আগে গুলে নিই। একটু ফাটাও, গুলাই নাও ভালো করে। এখানে একটু লবণ দেব। আচ্ছা, স্বাদ মতো একটু লবণ গেল। ছাঁচটা অলরেডি গরম হচ্ছে এবং ওখানে অল্প করে লবণ দেওয়া হয়েছে। পিঠেটা উঠবে তাতে ভালো। এবার তুমি এটাকে ছাঁচে দিয়ে দেব, দিয়ে পিঠেটা বানাবে, তাই তো? এটা এবার ঢেকে দিতে হবে। ঢাকা অবস্থায় কতক্ষণ থাকবে? এই 5 মিনিট। আস্তে জাল হবে কিন্তু। আচ্ছা, জালটা কম থাকবে। বাস, আমার পিঠে হয়ে গেল। এখন এটা দুধের ভিতর ছেড়ে দেব। দারুণ কালার এসছে। কতক্ষণ রাখবে মোটামুটি? এই আধা ঘন্টা বাদেই খাওয়া যাবে। এবার আমাদের নেক্সট পিঠে, সেটা হচ্ছে সেদ্ধ পুলি।
এটা আমি একটু গরম জল করলাম কড়াইতে করে, একটু লবণ দিয়ে দিলাম। আচ্ছা, লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম। তো পরিমাণ মতো আমি অল্প করে করব তো, তাই অল্প দিয়েছি। আচ্ছা। এটা গরম কড়াতেই হচ্ছে তাই তো? গরম কড়াতেই। এটা দিয়ে একটা তুমি ডালা বানাচ্ছ? হয়ে গেল। এটা হাত দিয়ে আমার পুলি পিঠে করতে হবে, ডিজাইন করতে হবে, ও করে আবার পরে আবার গরম জল দিয়ে সিদ্ধ করতে হবে এটাকে। পিঠে বানানো যতটা সহজ মনে হয় তা অতটা একদমই নয়। এ প্রচুর ট্রিকি জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে উপকরণ কম লাগে, কিন্তু প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। হয়ে গেল। এবার ছোট ছোট করে একটু গোল করবো। এবার একটু গুঁড়ি নিলাম। মানে অভিজ্ঞ লোক না হলে এগুলো করতে পারবে না কিন্তু কেউ। টেকনিকটা জানা দরকার আছে। আর বাটিটা করা হয়ে গেল। এবার এটা কি করবে? পুর দেবে? এবার এটা পুর দেব। পুরটা তো আমরা আগেই করে রেখেছি। হ্যাঁ, কি দিয়ে করেছো পুর? এটা নারকেল দিয়ে, এর ভিতর আবার খেজুরের গুড় দিয়েছি। নারকেল আর খেজুরের গুড় দিয়ে তুমি পুর বানিয়েছো? একটু চিনিও দিয়েছি। একটু চিনিও আছে। আচ্ছা আচ্ছা। এবার এটাকে বন্ধ করতে হবে, হাতে ডিজাইন করতে হবে। ওই পাঁচটা মেরে নেব। এই যে আমার পিঠে। ও তাহলে এক এক করে আমাদের বাকি পিঠেগুলো তৈরি হলো, বেশ সময় লাগলো। আমরা এবারে গরম জল বসালাম, এটাকে ফুটাবো ভালো করে। কাপড়টা একটু ভিজাতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার হাঁড়ির মুখে কাপড়টা বেঁধে দেব। এবার পিঠেগুলো সাজিয়ে দেব। এই গরম জলের যে ভাপটা উঠবে ওই ভাপেই আমাদের পিঠেটা সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 10 মিনিট ধরে জল দিতে হবে। আমাদের দ্বিতীয় পিঠে সেদ্ধ পুলি, সেটাও মোটামুটি রেডি। দারুন দারুন দারুন। একটু গরম আছে বলে তুমি জল দিচ্ছ তাই তো? জল দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেদ্ধ পুলি রেডি। আমরা দুধ পুলি যেটা বলি সেটা কি হবে? এই পিঠেটা এখন এই অবস্থায় দুধের ভিতর ছেড়ে দেওয়া যাবে। 2 in 1, সেদ্ধ পুলি আবার দুধে ঢাললে দুধ পুলি। এটাকে আবার অনেকেই তেলে ভেজেও খায়। দুধে ভিজে গেছে সাঁচের পিঠেগুলো, এবার তুলবো। আরে বাপ রে বাপ, দুটো পিঠে রেডি। দারুণ হয়েছে দেখতে। একটু খেয়ে দেখি। উত্তরাদি বসো না, তুমি বসো। কোনটা দিয়ে শুরু করি? এটা আগে খাই? আগে সিদ্ধ পুলিটা। আগে সেদ্ধ পুলিটা খাচ্ছি। আচ্ছা ঠিক। একদম পৌষ মাসে নদিয়ায় এসে পিঠে খাচ্ছি। দারুণ, খুব ভালো হয়েছে উত্তরাদি, এটা খুব ভালো হয়েছে। এবার হচ্ছে দুধে ভেজানো ছাঁচের পিঠে, সুন্দর একটা ছাঁচে তৈরি, যেটাকে কাঁচি পিঠেও বলা হয়। রসটা দারুণ, দারুণ টেস্ট। এটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে। উত্তরাদি অনেক অনেক ধন্যবাদ। তুমি এতটা কষ্ট করলে, দুটো পিঠে বানিয়ে খাওয়ালে। দর্শক বন্ধুদের আমি রিকোয়েস্ট করব, আজকের এপিসোডটা, আজকের এই পিঠে দুটো কেমন হলো, আপনাদের ওখানে কি ধরনের পিঠে তৈরি করা হয়, যদি এর কোনো নতুন ভার্সন থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা তো এই পিঠেটা এইভাবে করেছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।